আনারের মেয়ে যে অভিযোগটি করেছেন, বড় জায়গা থেকে তদবির চলছে, চাপ দেওয়া হচ্ছে, তদন্তকে প্রভাবিত করার চেষ্টা চলছে। কেন এরকম অভিযোগ করলো, আর চাপটি কোন জায়গা থেকে দেওয়া হতে পারে বলে মনে হয়? সরকারের সর্বোচ্চ মহল থেকেও যে কথাগুলো, বার্তাগুলো দেওয়া হচ্ছে, তাতে কোনো রকমের এর মধ্যে গাফিলতি আছে বলে আমারও ব্যক্তিগতভাবে মনে হয় না। এবং আমরা আশাই করতে পারি যে খুব দ্রুতই এই বিষয়ে একেবারে আমাদের সামনে সমস্ত ঘটনাপ্রবাহ ভেসে আসবে। এই আনার হত্যাকাণ্ডের সাথে যে বিষয়টা সামনে চলে এসছে, আপনি দেখেন যে চোরাচালান, এবং সেই চোরাচালানের সাথে এমপি জড়িত। সেই টাকা ভাগ বাটোয়ারা করতে গিয়ে তিনি সেখানে কচু কাটা হয়েছেন এবং তার হাড় মাংস সব আলাদা করে ফেলা হয়েছে। কি জঘন্য, নিষ্ঠুর! এবং বলা হচ্ছে যে তার মাংস নাকি হলুদ দিয়ে মাখিয়ে সেখানে আলাদা, মানে এটা শুনলেও গা শিউরে উঠে। এবং দেশের মান মর্যাদাটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে। এর আগে পাপুল, একটা লক্ষ্মীপুরের এমপি, সে আপনার এই যে বিদেশে মানুষ পাচার, এই যে অর্থ কেলেঙ্কারি, সেখানে তার যে কারাদণ্ড, এইটাও কিন্তু আমাদের মান মর্যাদা নষ্ট হয়ে গেছে। টোটাল আওয়ামী লীগ একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে গেছে যে আওয়ামী লীগ টোটালটাই একটা দুর্নীতিবাদ, চোরাচালানের আখড়ায় পরিণত হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। একটা ঘটনা যখন ঘটে, পত্রপত্রিকা কাটতি বাড়ানোর জন্য গসিপ নিউজ হয়, বিভিন্ন রকম ঘটনা ঘটে, এটা তো পত্রিকা খুললেই দেখবেন যে এখন এটা একটা আইটেম থাকেই। এবং সেগুলো কদ্দূর সত্যতা আছে, কদ্দূর এর গ্রহণযোগ্যতা আছে, অথবা এটা মানে তদন্তেও কর্মকর্তারা এটা স্বীকার করবে কি না, এগুলো আমরা এখনও কিন্তু কিছুই জানি না। সুতরাং সেক্ষেত্রে আমরা বলতে চাই যে এখন ধান বানতে শিবের গীত তো আমরা গাইতেই পারি। এই বিভৎসতা কোনোভাবেই হওয়া উচিত না। যারা করেছে তাদেরকে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত, সেটি আমি বিশ্বাস করি এবং হবে ওই সরকারের পক্ষ থেকে। দেরিটা বা কোনো রকম কুলকিরা না করতে না পারার কারণ কি মনে হচ্ছে? আপনি যদি আঙ্গুলটা এই সরকারের দিকে মানে করতে চান, অথবা প্রিন্স ভাই করতে চান, সেটিও তো যৌক্তিক হবে না। কারণ এটা কিন্তু আমাদের একেবারে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের এই ঘটনাটি ঘটেছে, এবং সেখানের আইন প্রক্রিয়া সংস্থা, তদন্ত কর্মকর্তা, তারা কিন্তু কাজটি করেছে। আমাদের এখান থেকেও তদন্ত সংশ্লিষ্ট যারা গোয়েন্দা বিভাগে কাজ করেন তারাও সেখানে গিয়েছেন। সুতরাং কাজটি হচ্ছে। এখন সমস্ত কিছু যে একেবারেই পাদপ্রদীপের আলোয় এই মুহূর্তে চলে আসবে তা কিন্তু না। আমরা নেপাল যাচ্ছি, আমরা ইন্ডিয়া যাচ্ছি, ঘুরে আসছি, কিন্তু কিছুই বলতে পারছি না যে কোথায় আছে লাশের একটা টুকরা পর্যন্ত তার পরিবার পাচ্ছে না। দেখুন, এই ঘটনাটি তো ভারতে ঘটেছে, এবং সেখানে ভারতের পুলিশ, গোয়েন্দা বাহিনী, তারাও কিন্তু গলদঘর্ম হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকেও আমরা শুনছি ভারতে যাচ্ছে, আপনার নেপালে যাচ্ছে, তারাও এখানে এসে কিছু বলতে পারছে না। আওয়ামী লীগ আজকে দুর্নীতিতে নিমজ্জিত। আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে এইসব লোককে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কে? এমপি আনার, এই যে বেনজির, তারপর জেনারেল আজিজ। আমাদের প্রধানমন্ত্রী খুব বাকপটু, তাই না? আমরা বিভিন্ন ইস্যুতে আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনি, একদম ছোট খাটো বড় সব ইস্যুতেই শুনি। এই বিষয়ে কেন প্রধানমন্ত্রী নিশ্চুপ?